ব্যাটল অফ বেঙ্গল এখন কার্যত ধর্মযুদ্ধে পরিণত হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচন হয়ে দাঁড়িয়েছে মহাভারতের সেই ধর্মযুদ্ধে। এখানে একদল পাণ্ডব, একদল কৌরব। এই দাবি আর কারো নয়, স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন কারা পাণ্ডব আর কারা কৌরব সেটা আপনারা নিজেরাই ঠিক করে নিতে পারেন, কিন্তু প্রশ্ন হচ্ছে এবারের ভোটে হচ্ছে কি? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে প্রথমেই বুঝতে হবে কেন এবারে নির্বাচন ধর্মযুদ্ধ। আসলে এ রাজ্যেও এখন ধর্মীয় মেরুকরণ স্পষ্ট হয়ে উঠেছে, আর সেই সূত্রেই ভারতীয় জনতা পার্টি বা বিজেপি খুব দ্রুত উপরের সারিতে উঠে এসেছে। এখন তারা ক্ষমতা দখলেরও স্বপ্ন দেখছে। একদিকে তৃণমূল বা অন্যান্য রাজনৈতিক দল বিজেপিকে হিন্দুত্ববাদী বলে ডেকে দিয়েছিল, যদিও বিজেপি এই দাবিকে খুব একটা অস্বীকারও করে না, কিন্তু তাদের পাল্টা দাবি তৃণমূল কংগ্রেস কেবলমাত্র মুসলিম তোষণের রাজনীতি করে এবং তাদের ভোট নিজেদের বাক্সে পুরে ক্ষমতায় থাকার স্বপ্নে বিভোর থাকে। এখানেই আসে এক নতুন রাজনৈতিক সমীকরণের বিষয়টি, সেটা হলো ধর্মীয় মেরুকরণ। অর্থাৎ তৃণমূল মুসলিম ভোট নিজেদের দখলে রেখে সরকারে টিকে থাকতে চায়, অপরদিকে বিজেপি হিন্দু ভোট একত্রিত করে ক্ষমতা দখলের স্বপ্ন দেখতে চায়। কিন্তু বিজেপির স্বপ্ন কি এবার সফল হবে? তারা কি এই ধর্মযুদ্ধে জয়লাভ করবে? পরিসংখ্যান বলছে মাত্র 10 থেকে 12% ভোট এদিক ওদিক হলেই এই রাজ্যে পালাবদল হয়ে যাবে। সেটা কিভাবে, সেটাই এবার ব্যাখ্যা করি। প্রথমেই বিগত কয়েকটি নির্বাচনের ফলাফল, বিশেষ করে ভোট শেয়ার একটু ঝালিয়ে নিতে হবে। বিগত নির্বাচন বলতে 2016 এবং 2021 বিধানসভা নির্বাচন এবং 2019 এবং 2024 লোকসভা নির্বাচনের ভোট শেয়ার। বিগত 4টি নির্বাচনেই শাসক দল তৃণমূলের ভোট ছিল 44 থেকে 47% মধ্যে, তাতেই তারা নিরঙ্কুশ বিজয় লাভ করে আসছে। অপরদিকে বিজেপির উত্থান কার্যত 2019-এর লোকসভা নির্বাচন থেকে। তার আগে 2016 বিধানসভা বিজেপির ভোট ছিল মাত্র 10.2%। সেখানে 19-এর লোকসভায় তাদের ভোট এক লাফে বেড়ে দাঁড়ায় 40.3%। এরপর শুরু হলো কাঁটার টক্কর। 21-এর বিধানসভায় যেখানে শাসক দল তৃণমূল 47.9% ভোট পেয়েছিল, সেখানে বিজেপির ঝুলিতে গিয়েছিল 38.1%, অর্থাৎ প্রায় 10%-এর ফারাক। কিন্তু এই চিত্রে আমূল বদলে যায় 2024 সালের লোকসভা নির্বাচনে। সেবার তৃণমূল পেয়েছিল 46.2% আর বিজেপি পেয়েছিল 39.1%, অর্থাৎ ফারাক এসে দাঁড়ায় 7% মাত্র। উল্লেখযোগ্য বিষয় হলো ওই নির্বাচনে বামফ্রন্ট কিছুটা ভালো ফল করেছিল, তাদের ঝুলিতে 15.7% ভোট গিয়েছিল। এবার 26-এর বিধানসভায় এই পরিসংখ্যান কার্যত ওলট পালট হয়ে যেতে পারে, কারণ এসআইআর। এবার আসা যাক এসআইআর পরিসংখ্যানে। এই রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরুর আগে মোট ভোটারের সংখ্যা ছিল 7,66,00,000-এরও সামান্য বেশি। এরাই মূলত 2021 এবং 2024 সালে ভোট দিয়েছিলেন। এসআইআর এর চূড়ান্ত তালিকা বের হওয়ায় দেখা গেল ভোটারের সংখ্যা কমে দাঁড়িয়েছে 6,76,00,000। এখনো পর্যন্ত 80 লক্ষেরও বেশি ভোটার বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। শেষ 3টে নির্বাচনে তৃণমূল ও বিজেপি ভোট পার্থক্য মোটে 7 থেকে 12%। এবার যে বিপুল পরিমাণ ভোটারের নাম বাদ গিয়েছে, তাতে এই পার্থক্য ঘুচে যেতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। আর দাবি করা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই সংখ্যালঘুদের নামই কাটা গিয়েছে। ফলে এবার ভোটে বিজেপি খুব একটা পিছিয়ে থাকবে না তৃণমূল কংগ্রেসের থেকে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।